আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনাদের সকলেই জানা আছে আমার প্রজেক্ট সম্পর্কে, কিন্তু যারা হয়তো নতুন ভিউয়ার্স তারা হয়তো ওইভাবে অবগত নন। তো তাদেরকে আমি আমার চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ দিচ্ছি। আর সেই সাথে আপনার স্বপ্ন যদি হয় প্রজেক্ট করা বা চাকরি জীবন শেষে বা একটি প্রজেক্ট সাজাতে চান নিজের মনের মতো করে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আপনি যেটা চাকরি শেষে বা ভবিষ্যৎ পরিকল্পনা রেখেছেন, আমি কিন্তু সেটাকে বাস্তবায়িতে রূপান্তরিত করছি। ইনশাল্লাহ সেই কাজেই হাত দিয়েছি এবং সেই পথেই আগাচ্ছি। তো আমি মনে করি আমার এই ভিডিওগুলো আপনাদের কাজে আসবে এবং আমার মতো ভুলগুলো যেন আপনারা না করেন, এই জায়গা থেকে আসলে আমার এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা। তো আপনারা অবশ্যই জানেন যে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম যে আমি ঢেঁড়স গাছগুলো যেদিন রোপণ করি, তো আলহামদুলিল্লাহ আজকে প্রথমবারের মতো আমি আমার ঢেঁড়স সংগ্রহ করতে যাচ্ছি। আসলে খুব বেশি পরিমাণে নয়, কেননা আপনারা জানেন যে আমার এই গাছগুলোকে বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হয়েছিল এবং তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে ফলন দিবেন বা দিচ্ছেন, এটাই শুকরিয়া। আসলে বর্তমান যে গাছের গ্রোথ বা অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই ঢেঁড়স চলে আসছে। এই দুটো গাছ একটু আছে মাটির ধসে যাওয়ার কারণে, এই দেখেন প্রত্যেকটা গাছেই ঢেঁড়স চলে আসছে এবং হচ্ছে। এবং আমি আজকে প্রথমবারের মতো ঢেঁড়স সংগ্রহ করলাম। তো আমি আসলে সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এই ভিডিওটি করছি, দেখতেই পাচ্ছেন। তো আমি আসলে ঢেঁড়স উঠিয়ে ফেলছি এবং উঠানোর পরেই আসলে আপনাদেরকে এটি দেখানোর জন্য চেষ্টা করছি। এবং ঢেঁড়সগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, কেননা এটি আমার প্রথম আসলে ফসল। দেখতেই পাচ্ছেন ঢেঁড়স গাছগুলো আসলে প্রত্যেকটা গাছেই ঢেঁড়স ধরে গেছে এবং আমি উঠিয়েও নিয়েছি। এই হচ্ছে বর্তমান আমার ঢেঁড়স গাছের অবস্থা। এগুলো হচ্ছে প্রথম পর্যায়ে যেগুলো লাগিয়েছি সেই গাছগুলো, দেখতেই পাচ্ছেন। এবং পরবর্তী ধাপে আমি কিছু ঢেঁড়স গাছ লাগিয়েছি, সেগুলো হচ্ছে এগুলো। এটির জাত অবশ্য আলাদা। তো এগুলো হচ্ছে এগুলোতেও এই যে ঢেঁড়স চলে আসছে, দেখতে পাচ্ছেন। এবং এগুলোতেও চলে আসছে ঢেঁড়স, প্রত্যেকটা গাছেই ঢেঁড়স ধরা শুরু হয়ে গেছে। তো আজকে আমি প্রথমবারের মতো ঢেঁড়স সংগ্রহ করলাম। তো আপনারা দেখেন, এই যে আমি এই ঢেঁড়সগুলো সংগ্রহ করেছি আজকে আমার গাছগুলো থেকে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে সব মিলিয়ে এই ঢেঁড়সগুলো প্রথমবারের মতো আমি আমার প্রজেক্ট থেকে সংগ্রহ করলাম। তো আলহামদুলিল্লাহ, আসলে এটা যে কতটা আত্মতৃপ্তির, আসলে যারা এটা কখনো করেননি তারা আসলে বুঝতে পারবেন না। আসলে এটা অনেকটা আত্মতৃপ্তির। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার এই ঢেঁড়সগুলো একদম ফ্রেশ এবং আমি আজ পর্যন্ত এখানে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করিনি। এবং আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে আসলে ফ্রেশ টাটকা সবজি খাওয়ার। আসলে এই নেশাটা না থাকলে আপনি অবশ্যই কৃষিতে আসতে পারবেন না। কেননা কৃষিতে যারা আসে, কৃষি যদি তাদের স্বপ্ন না হয় তবে সেটা কখনোই বাস্তবে রূপান্তরিত হয় না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই ঢেঁড়স গাছগুলো থেকে যে আমি শেষ পর্যন্ত ফলন পাবো, এটা আলহামদুলিল্লাহ। আসলে আবারও বলছি, কেননা এটা আল্লাহর দেওয়া, আল্লাহর নিয়ামত। আল্লাহ যে ধকল গেছে আমার এই গাছগুলোর ওপর দিয়ে, তো শেষ পর্যন্ত এই ফলন আসছে বা আমি এটাকে সেটা খেতে পারবো, সত্যি এটা আমার জন্য চরম সৌভাগ্যের একটা বিষয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।